করা হবে। তখন সে ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করল তা 10 গুণ হয়ে যাবে, আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বেলালকে 70 বছর হায়াত দান করা হোক। এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত বেলালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে, এছাড়া অন্য কিছু আমার কাছে চাও। তখন সে ফকির বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। আল্লাহ তাআলা যদি বেলালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত বেলালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি বেলালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন হযরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত, আমার প্রিয় বান্দা ওয়াইস কারনী একটি দাবি করে বসেছে, আর আমি এ দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার বান্দা ওয়াইস কারনীর দাবি মঞ্জুর করে হযরত বেলালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম। সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস করণীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না। আপনারা কে, কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত উমর তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চাইছি। তখন সে লোকটি বলল, আমার বাবা